আসসালামু আলাইকুম। বিশ্বাস এগ্রোওয়ান থেকে আমি আব্দুল কুদ্দুস বলছি। আমি এসেছি হচ্ছে আমাদের একজন মানে কৃষক বলা যাবে না, উনি হচ্ছে জাহাঙ্গীর ভাই নাম, যাদবপুর মান্নাতলা বাজার রকিব। রকিব ভাইয়ের হচ্ছে কীটনাশক এবং সারের দোকান আছে। তো আমরা এসেছিলাম গত 2 দিন আগে। তো কথা হয়েছিল, ভাই বলেছিল যে গাছে তার হচ্ছে পচা লেগেছে। তো আমি তাকে পরামর্শ দিয়েছিলাম যে হচ্ছে আমাদের অর্গানিক ফার্টিলাইজার যদি ইউজ করেন আর আমাদের পেস্টিসাইড আছে যদি ব্যবহার করেন, ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে। কারণ ইতিপূর্বে আমরা টেস্ট করেছি, হ্যাঁ, চাঁদপাড়া, তারপরে আছে বাজে খানপুর, তাদের কিন্তু ভালো হয়েছে। তো সেই সূত্রে আজকে ভিজিট করতে এসেছি। এটা হচ্ছে রকি ভাইয়ের আব্বু, হ্যাঁ, নিয়ে এসছে আমাদের। তো আপনারা দেখছেন এই যে এখানে কিন্তু ব্যাপক পরিমাণ পচা লেগেছে, হ্যাঁ, আমি অনেক ছবি করেছি। তো এই যে এগুলো কিন্তু সব পচা, হ্যাঁ, যেহেতু এখন ফল ধরে গেছে এই জন্য মানে হতাশায় আছে। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই অর্গানিক ফার্টিলাইজারের ব্যবহার করার কারণে আশা করি ভালো হবে, যেহেতু এখন ফল ধরে গেছে। তো সেই সূত্রে যারা ড্রাগন চাষ করছেন তারা বিষয়টা দেখতে পারেন, হ্যাঁ। আমরা এটা ব্যবহার করার পরে আমরা হচ্ছে ঠিক যদি মানে যেদিনকে আমরা এই ব্যবহার করব ফার্টিলাইজার এবং অর্গানিক যে আমাদের পেস্টিসাইড আছে ব্যবহার করার পরে কিন্তু আমরা হচ্ছে ঠিক একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমে আমরা আবার এসে একটা ভিডিও করব, তখন আপনারা দেখতে থাকবেন। তারপরে যে ভালো রেজাল্ট আসার পরে আপনারা এখানে ভিজিট করবেন। যে যারা ড্রাগন চাষ করেন তাদেরও ইনশাল্লাহ আশা করি এইখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং হতাশা থেকে আপনারা বাঁচতে পারবেন। কারণ বাংলাদেশে কিন্তু আমি দেখলাম যে ড্রাগন কিন্তু ব্যাপক আকারে পচা লেগেছে। তো এখান থেকে যা আমি সাক্ষাৎকারে পেলাম, এরা বলছে রাসায়নিক কীটনাশক দিলে ওই ওই ক্ষণিকের জন্য ভালো হয়, তারপর আবার কিন্তু দেখা দেয়। আর ড্রাগনের তো ব্যাপক একটা দাম। তো সেই সূত্রে এদের অনেক ক্ষতিগ্রস্ত, কারণ পুরো বাগান আমি ভিজিট করে দেখলাম যে সবই কিন্তু একই অবস্থা। যাই হোক, যারা ড্রাগন চাষ করছেন তারা নিয়মিত দেখতে থাকেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা দেখবেন যে আমরা এটা আমাদের ফার্টিলাইজার ইউজ করার পরে কি রেজাল্ট এসছে, তারপরে আপনারা হচ্ছে ডিসিশন নেবেন যে আমরা কোনটা ব্যবহার করব। তবে আমার জানা মতে আই হ্যাভ টু এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের মাটিতে এই জমিতে আমি এখন যে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু এখানে বলতে পারবো এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ পিএইচ থাকলে 3.5 থেকে 4 বা 4.5 থাকবে, তার উপরে নাই। কারণ রাসায়নিক সার দিয়ে দিয়ে মাটি সম্পূর্ণরূপে কিন্তু অকেজ হয়ে গেছে। এখন একে ভিতরে যত প্রকার জীবাণু ভাইরাস আছে এগুলোকে মেরে দিতে হবে। সেই সূত্রে আমাদের যে ফার্টিলাইজার আছে এটা হচ্ছে ফার্মেন্টেড ফার্টিলাইজার, এই সাধারণ জৈব সার না, দক্ষিণ কোরিয়া এবং জাপানি প্রযুক্তিতে আমরা এখানে উৎপাদন করে থাকি এবং দক্ষিণ কোরিয়া জাপান থেকে আমরা হচ্ছে কাঁচামাল নিয়ে আসি। তো আশা করি এইটা দিলে ভালো হয়ে যাবে। যারা ইতিপূর্বে আমরা টেস্ট হিসাবে দিয়েছিলাম সেখান থেকে ভালো রেজাল্ট পেয়েছি। যাই হোক, যারা দেখলেন যদি ভালো লেগে থাকে বিস্তারিত লিখে জানায়েন, কে কোথায় থেকে দেখছেন, নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন। এবং এই মেডিসিনে আমাদের অনেকগুলো ভিডিও আপনারা দেখবেন যারা চাষ করেছে, সেই চাষ দেখে আপনিও এগিয়ে আসতে পারেন। যেখানে আপনি 10 বিঘা আবাদ করেছেন, আপনি 1 বিঘা টেস্ট করতে পারেন, তারপর আপনি ফাইনালি হচ্ছে আপনার 10 বিঘা জমিতে জন্য প্রস্তুতি নিতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো এক মাঠে। আল্লাহ হাফিজ।